হওয়ার সম্ভাবনা আমাদের থাকতে পারে। তাই আমরা যখন রমজান মাসে রোজা পালন করার পরে রাস্তা দিয়ে হাঁটব, তখন ওয়াকাজ্জা বাসরাহু আনিল মুহাররামাত, যাবতীয় মুহাররামাত মহিলা যাদেরকে দেখা আমার জন্য হারাম, এই জাতীয় মহিলাদের দেখা থেকে নিজের চোখকে বিরত রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের রোজাটি আমাদের পরিপূর্ণতার সাথে যদি পালন করতে পারি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি কবুল হয়, এই রোজার ওসিলায় হয়তো কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা হতে পারে। এরপরে রোজা রাখার পর আমাদের করণীয় দায়িত্ব হচ্ছে ওয়াদাক্কা কালবাহু আনিল হাসাদ, যাবতীয় হিংসা বিদ্বেষ থেকে নিজের কলবকে বাঁচিয়ে রাখতে হবে। আজ আমরা চেষ্টা করি অনেকেই অন্যান্য মাসে যে খারাপ কাজ করেছি তা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি, এই জাতীয় মানুষের সংখ্যা কম। কিন্তু অসংখ্য মানুষ রমজান মাসে রোজা পালন করেছে, রোজা রেখেছে, কিন্তু বিভিন্ন ধরনের হাসদ, হিংসা, বিদ্বেষ অন্তরে রাখার মধ্য দিয়ে দিন অতিবাহিত করে। মানুষের প্রতি রোজা পালন করার পর হিংসা বিদ্বেষ করা যাবে না, রাখা যাবে না। যাবতীয় হিংসা বিদ্বেষ থেকে আমরা যদি নিজের কলবকে মুক্ত রাখতে পারি, তাহলে আমাদের এই রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যথাযথভাবে কবুল হতে পারে, যেটার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারে। এরপরে রমজান মাসে রোজা রাখার পর আমাদের আরো কতগুলো দায়িত্ব রয়েছে, যে দায়িত্বগুলোর মধ্যে আদাওয়াতুল মুসলিমিন, কোন মুসলমান ভাইয়ের সাথে কোন ধরনের দুশ্মনী, শত্রুতামি, কোন ধরনের শত্রুতা পোষণ করা থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে, আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাই সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস অতীব বরকতময় মাস। এই মাসে যে সমস্ত কাজগুলো করা আমাদের জন্য অতীব প্রয়োজন, ওই জাতীয় কাজগুলো আমাদের করতে হবে। এরপরে বলেছিলাম আমাদের বেশি বেশি করে কোরআন কারীম তিলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, নওয়াফিল ইবাদত করতে হবে। তাহলে আমাদের এই রোজা যথাযথভাবে আমাদের পালন করতে হবে। এই রোজা যদি আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, অনেক মাসালা মাসায়েল খেয়াল না করে যদি আমরা কাজকর্ম করে ফেলি, তাহলে আমাদের রোজা নাও হতে পারে। তাই রোজার ব্যাপারে গুরুত্বপূর্ণ মাসালা মাসায়েল আমাদের জানা দরকার। আপনাদের যদি প্রয়োজন হয় আমাদেরকে প্রশ্ন করবেন, জানবেন। রোজার অসংখ্য মাসালা মাসায়েল রয়েছে। যেমন গত জুমায় আমাদের অত্র এলাকার একজন মুরব্বী আমাকে প্রশ্ন করেছেন, আমি অসুস্থ মানুষ, আমাকে এই যে গ্যাসগুলো না দিলে আমি বাঁচতে পারি না, রোজা দিয়ে এই জাতীয় গ্যাস নেওয়া যাবে কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা। আমাকে আগে বাঁচতে হবে। আমি যদি বাঁচি তারপর আমার উপর রোজা ফরজ। আমি যদি মারা যাই আমার উপর তো রোজা ফরজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রোজা কার উপর ফরজ? যে ব্যক্তি রমজান মাসে জীবিত থাকে, বেঁচে থাকে এবং পরিপূর্ণ সুস্থ থাকে, তার উপর রমজান মাসে রোজা রাখা ফরজ। অসংখ্য মাসালা সম্মানিত উপস্থিতি রয়েছে। আমাদের এই মাসালা মাসাইল সমূহ আমাদের জানতে হবে, জানার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা তো জানার জন্য চেষ্টা করি না। আমি রমজান মাসে
ওইটা ভুলে গেছি, সামনে নাস্তা পেয়েছি, কিছু পেয়েছি, আমি খেয়ে ফেলেছি, অথবা ভাত খেয়ে ফেলেছি, আমার মনে নাই। এই জাতীয় যদি ভুলে করবে, কেউ যদি কিছু খাইয়ে ফেলে, ইসলামী শরীয়ত বলতেছেন মাসআলা হচ্ছে ইজা আকালা নাসিয়া, যদি ভুলবশত কেউ কিছু খেয়ে ফেলে, লা ইয়াফসুদু সাওম, তার ওই দিনের রোজা ভেঙে যাবে না। কিন্তু সে খেয়ে ফেলেছে, বললাম আমি তো রোজা রাখছি, তাহলে আমি খেয়ে ফেলছি, আমার রোজা নষ্ট হয়ে গেছে, আরো বেশি করে খাই, এইরকম করা যাবে না। খেয়েছেন এটা ভুলে, ওইটাতে আপনার রোজা নষ্ট হয় নাই। এখানে কয়েকটি কথা আছে। একটা কথা হচ্ছে, যদি কেউ রোজা রাখার পর ইচ্ছাকৃত ভাবে খায়, মনে আছে আমি রোজা রেখেছি, ইচ্ছাকৃত ভাবে যদি খায়, রোজা ভেঙে ফেলেছে, তার কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব। কাজা কাফারা উভয়টা ওয়াজিব। আর কোন ব্যক্তি রোজা রেখেছে, রোজা রাখার পর ভুলবশত সে খেয়ে ফেলেছে, তার জানা ছিল না আমি যে রোজা রাখছি, এইরকম খাওয়ার পর তার মনে পড়েছে আমি তো রোজাদার, সে খাওয়া সত্ত্বেও যখন মনে পড়লো আর কিছু খাই নাই, ইফতার পর্যন্ত অপেক্ষা করেছে, ইফতার করেছে, তার রোজা ভঙ্গ হয় নাই, তার রোজা বরাবর হয়ে গেছে, এটা কাজাও করতে হবে না। এক ধরনের। তিন নম্বর হচ্ছে খাওয়ার ক্ষেত্রে, কোন ব্যক্তি রোজা পালন করেছে, ভুলবশত খেয়ে ফেলেছে, খাওয়ার পর আমি তো খাইছি, আরো পেট পরে খাই, এই নিয়ে যদি কেউ খেয়ে ফেলে, তাহলে তার কাজা করা ওয়াজিব, তার ওই দিনের রোজা হবে না। তবে ইফতার না করা পর্যন্ত সে কিছু খাইতে পারবে না, না খাইয়া ইফতার পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, পরবর্তীতে তাকে ওই রোজা ধরে দিতে হবে। কিন্তু প্রথমে যদি ইচ্ছে করে খায়, তাহলে তার কাজা কাফারা উভয়টা ওয়াজিব, তাকে একাধারে 60 দিন 2 মাস রোজা আদায় করে দিতে হবে, ইচ্ছাকৃতভাবে খাওয়ার কারণে, ইচ্ছাকৃতভাবে পান করার কারণে, ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে সহবাস করার কারণে। যদি ভুলে আপনি খাইয়ে ফেলেন, অথবা পান করেন, অথবা সহবাস করেন ভুলে, তাহলে এটা ভাঙবে না রোজা। এটার মাসআলা হচ্ছে ইজা আকালা নাসিয়া, এক নম্বর, যদি কেউ ভুলে কিছু খাইয়ে ফেলে, তার রোজা ভেঙে যাবে না, সে ইফতার করবে, তার রোজা পরিপূর্ণ হয়ে যাবে। 2 নম্বর, ইজা শরীরা নাসিয়া, যদি ভুলবশত সে কিছু পান করে ফেলে, পান করে, খাওয়া এবং পান করা আমরা বুঝি তো, খাওয়া মানে দাঁত দিয়ে চিবিয়ে যেগুলো খাই, এটাকে খাওয়া বলা হয়। আর যেটা দাঁত দিয়ে চিবিয়ে খাই, এটা গিলে ফেলি, এটাকে বলা হয় পানীয়, পান করার যোগ্য পানীয়। এই জাতীয় কোন পানীয় দ্রব্য যদি ইদা শরীরা নাসিয়া, ভুলবশত কেউ পান করে ফেলে, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। 3, ইজা জামা নাসিয়া, যদি কেউ ভুলবশত স্ত্রী সঙ্গম করে ফেলে, সে জানে না সে রোজা রেখেছে, ভুলে গেছে, তার রোজা ভাঙবে না। যদি এই 3টে কাজ ইচ্ছাকৃতভাবে করে, তাহলে তার জন্য কাজা কাফারা উভয়টা ওয়াজিব। উল্টো বুঝবেন না কেউ, একাধারে 60 দিন রোজা পালন করতে হবে যদি এই 3টি কেউ ইচ্ছাকৃতভাবে করে। যদি কেউ ইচ্ছাকৃত খায়, যদি কেউ ইচ্ছাকৃত পান করে, যদি কেউ ইচ্ছাকৃত সহবাস করে। এরপরে যদি আপনি তেল লাগাইছেন, তেল মাথায় তেল দিচ্ছেন, রমজান মাসে রোজা রেখে তেল দিতে পারবেন কিনা? তেল দিতে পারবেন, রোজা ভাঙবে না। ইজা ইত্তাহানা, ইত্তাহানার অর্থ হচ্ছে কি তেল লাগালে রোজা ভাঙবে না। ইজা ইত্তাহানা ওয়ালাউ ওয়াজাদা তা'মাহু ফি হালকিহি, যদি ইজা
আমাদের এই মাসআলাগুলো আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। রোজা সম্পর্কে অসংখ্য মাসআলা মাসাইল রয়েছে। রোজা রাখার পর কেউ অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে সে ইনজেকশন দিতে পারবে কিনা? আধুনিক যুগের ফুকাহায়ে কেরামগণ বলতেছেন যে ইনজেকশন শক্তি সঞ্চয় করে না, শরীরের শক্তি জোগাড় করার জন্য নয়, এমন ইনজেকশন রোজা অবস্থায় দেওয়া যাবে। লা ইয়াফসুদু সাওম বিল ইবারা সাওয়াউন তুকতা ফিল জান্দি আও তুকতা ফিস শামিয়া। অর্থাৎ ইনজেকশন দেওয়া দ্বারা রোজা ভঙ্গ হবে না। ওই ইনজেকশনটা তুকতা ফিল জান্দি সান্দাই দিতে পারেন, আও তুকতা ফিস শামিয়া, অথবা সেটা রোদের পাশেও দিতে পারেন। যে ইনজেকশন দ্বারা আপনার শক্তি সঞ্চালিত করে না, শক্তি যোগায় না, কিন্তু শক্তিওয়ালা কোন ধরনের ইনজেকশন দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই রোজা রাখা অবস্থায় আমাদের বিভিন্ন ধরনের এই কাজগুলোর প্রতি আমাদের খেয়াল করতে হবে। আরো অনেক কারণে আবার রোজা ভঙ্গ হয়ে যায়, যেগুলোর কারণে আমাদের কাজা করতে হয়, কতগুলোর কারণে আবার কাফারা দিতে হয়। তাই আমাদের যথাযথভাবে রোজা আমাদের পালন করতে হবে। আমাদের এই রমজান মাসের রোজা যেন আল্লাহর দরবারে কবুল হয়, আমাদের সেভাবে চিন্তা ভাবনা করে আমাদের রোজা রাখতে হবে। আমরা যে সাহারি খাই, এই সাহারি খাওয়াটা রোজার জন্য অত্যন্ত কল্যাণকর। এখন সাহারি না খাইয়া কেউ যদি উপোস অবস্থায় রোজা রাখে, তার রোজা হবে কিনা? এখন মাসালা হচ্ছে সাহারি খাওয়াটা কি? সাহারি খাওয়াটা হচ্ছে আপনার জন্য মুস্তাহাব, এটা সওয়াব খুব বেশি উত্তম। আপনি সাহারি খাওয়ার মাধ্যমে আপনি রোজা পালন করবেন। কিতাবে এসেছে তুস্তাহাব্বু আন ইয়াতাসাহহারা, সাহারি খাওয়াটাই হচ্ছে মুস্তাহাব, এটা উত্তম। সুতরাং সাহারি খাওয়া থেকে আমরা বঞ্চিত হব না। ঘুমের কারণে না উঠে উপোস অবস্থায় রোজা রাখবো না। আমরা সাহারি খাবো, তারপরে রোজা রাখবো ইনশাআল্লাহ। কোনো কারণে যদি খাইতে না পারি, সময় কম, অন্তত পক্ষে এক গ্লাস পানি হলেও রোজা দিয়ে আমরা সাহারি হিসেবে খেয়ে ফেলবো। সাহারি সওয়াব আপনি পেয়ে যাবেন। কিন্তু কোনো কারণে আপনি খাইতেও পারেন নাই, এক গ্লাস পানিও খাইতে পারেন নাই, সময় চলে গেছে, খাবার বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে, আপনি এমন অবস্থা না খাইয়েও উপোস অবস্থায় রোজার নিয়ত করতে পারবেন, আপনার রোজা হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। তবে সাহারির সওয়াব থেকে, মুস্তাহাব থেকে আপনি বঞ্চিত হবেন। তাই সাহারি খাওয়াটাই এটা মুস্তাহাব। এটাই সাহারি খাওয়া, এটা কি রাতের প্রথম ভাগে খাবো নাকি শেষ পর্যায়ের দিকে খাবো? কিতাবে এসেছে আন ইউখিরা as-suhura ওয়ালাকিন ইয়ানবাগি লাহু আন ইয়ামতালিআ আনিল আকল ওয়া শুরব ক্বাবলা তুলুল ফজর বিদাকাইকা হাত্তা লা ইয়াকা ফি শাক। আপনি সময়ের শেষ ভাগের দিকে সাহারি খাওয়াটাই উত্তম, সময়ের শেষ ভাগের দিকে। কারণ ওই অবস্থায় যদি খান, আপনার শরীরে শক্তি আরো বেশি থাকবে, আপনার দুর্বল না হওয়ার সম্ভাবনা আছে। তাই শেষ ভাগের দিকে সাহারি খাওয়াটাই উত্তম। এগুলো রোজার জন্য বলা হচ্ছে, আমরা সকলে এগুলো আমল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে যখন ইফতার করব, আইয়ু আজিলাল ফিতরা বাদা তাহাক্কুকে মিন গুরুবি শামস, সূর্য ডুবে যাওয়ার ব্যাপারে যখন আমি পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে যাব, এমন অবস্থায় তাড়াতাড়ি আমরা ইফতার করব। সূর্য ডুবে যাওয়ার আগে তাড়াতাড়ি নয়, সূর্য ডুবে যাওয়া মাত্রই দেরি না করে তাড়াতাড়ি ইফতার করা ফলেটাই হচ্ছে আপনার মুস্তাহাবের একটা সওয়াব। তাই সারাদিন আমরা রোজা পালন করেছি, যথাসময়ে আমাদের ইফতার করতে হবে।